নেইমারের নিত্য পরিচিত নাম্বার 10 এর আরেকটা নাটক। রিও কার্নিভালের রঙিন ঝলক দেখার পর কি সত্যি তিনি ফুটবলকে গুরুত্ব দেন না? আজকের ভিডিওতে জানবো কেন নেইমারকে গুরুতরভাবে অপরিবর্তনীয় বলে অভিহিত করা হচ্ছে, একটি ম্যাচ মিসের পেছনের গল্প ও তার প্রফেশনাল জীবনের ভবিষ্যৎ। সাম্প্রতিক খবর অনুযায়ী সান্তোসের 2-1 হারে কোরিয়ান্তাসের সেমিফাইনাল ম্যাচে নেইমার মাঠে নামেননি। দলগত পরীক্ষায় তার অনুপস্থিতির মূল কারণ হিসেবে কোচ পেদ্রো কাইকোসিনহা জানান থাই প্রবলেম। তবে জার্নালিস্ট রেনাতো মাউরিসিও প্রাডো ও ড্যানিয়েলো লাভিয়ারির মন্তব্য এই ব্যাপারে প্রশ্ন তুলে, কেন যদি ইনজুরি থেকেই থাকলেও তিনি রিও কার্নিভালে গিয়েছিলেন? ঘটনার আসল কাহিনী এভাবে। ম্যাচের পরিণতি নেইমারের অনুপস্থিতিতে সান্তোসের ম্যাচে কোরিয়ান্তাসকে হারাতে দেখা যায়। কার্নিভাল ট্রিপ ব্রাজিলের বিখ্যাত রিও কার্নিভালের ঝলক দেখানোর পর তার মাঠে না থাকার প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় কি ইনজুরির সত্ত্বেও পার্টি করা ঠিক ছিল? কোচের বক্তব্য, কোচ পেদ্রো কাইকোসিনহা তার থাই প্রবলেমের কথা উল্লেখ করে ইনজুরির কারণ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। সমালোচনার ঝড় জার্নালিস্ট প্রাডো বলেন, নেইমার অপরিবর্তনীয়, তিনি ফুটবলকে গুরুত্ব দেন না। ইনজুরি থেকেও কার্নিভালে যাওয়াটা তার পেশাদারিত্বের অভাবের পরিচয়ক। এছাড়াও লাভিয়ারে জিজ্ঞেস করেন, ফিট না থাকলেও কিভাবে পার্টি করে চিকিৎসার গুরুত্বকে উপেক্ষা করা যায়? এই বক্তব্য থেকে বোঝা যায় শুধুমাত্র মাঠে না থাকার কারণ ইনজুরি নয়, বরং পেশাগত দায়বদ্ধতার অভাব প্রশ্নের মুখে উঠছেন। আসুন কিছু তুলনামূলক দৃষ্টিভঙ্গি দেখা যায়। পেশাদারিত্ব বনাম পার্টি। অনেক খেলোয়াড় ইনজুরির সময় বিশ্রাম নেন, কিন্তু নেইমারের ক্ষেত্রে ইনজুরি থাকলেও কার্নিভালে যাওয়ার ঘটনা তার প্রফেশনাল আচরণে বড় প্রশ্ন তুলে। টেকনিক্যাল দিক, মাঠে না থেকে কিভাবে তার অনুপস্থিতি দলের ট্যাকটিক্স ও পারফরমেন্সকে প্রভাবিত করেছে, এই বিষয়টি বিশ্লেষণ করা দরকার। হাস্যরসের ছোঁয়া। কেউ কেউ মজা করে বলছে, নেইমার যদি ইনজুরিতে থাকতেন তাহলে হয়তো চিকিৎসকের বদলে ডিকেও ডাকতেন, চলো কার্নিভালে চলে যাই। এই হাস্যরসাত্মক মন্তব্যগুলো কৌতুকের সাথে একটি গুরুতর বার্তা তুলে ধরে খেলোয়াড়ের প্রফেশনালিজম ও দায়িত্বের গুরুত্ব। এই ঘটনার পেছনে বড় ছবি হলো কেরিয়ার পুনর্জাগরণ। আল হিলাল থেকে চুক্তি বাতিলের পর সান্তোসে ফিরে এসে নেইমার নিজের কেরিয়ারে নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করছেন। তবে তার সাম্প্রতিক ঘটনার কারণে কৌতূহল বাড়ে, ভবিষ্যতে তিনি কিভাবে তার খেলোয়াড়ি আচরণ ও শারীরিক প্রস্তুতি নিশ্চিত করবেন। সমালোচনার ধারাবাহিকতা। গতবার সৌদি আরবের স্পোর্টিং ফেলিওরের পরে এখনকার ঘটনা তাকে প্রফেশনাল হিসেবে প্রশ্নের আওতায় এনে দিয়েছে। আগামী ম্যাচ আগামী 3 মার্চ সান্তোসের পক্ষ থেকে তিনি থাই ইনজুরি থেকে ফিরে আসার চেষ্টা করবেন, যখন দল নতুন সিরিজের সিজনে ভাস্কো দা গামার বিরুদ্ধে মাঠে নামবে। এই ম্যাচে তার শারীরিক প্রস্তুতি ও মানসিক স্থিতিশীলতা কতটা প্রমাণিত হবে তার সময় বলে দেবে। শেষ কথায়, নেইমারের এই ঘটনা শুধুমাত্র একটি ম্যাচের অনুপস্থিতি নয়, এটি তার পেশাদার জীবনের একটি গুরুতর মোড়। ইনজুরি, পার্টি ও প্রফেশনালিজমের মধ্যে সমন্বয়হীনতা কি তার ক্যারিয়ারে আরও প্রশ্ন তৈরি করবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করলাম কিভাবে একজন বিখ্যাত খেলোয়াড়ের ব্যক্তিগত ও পেশাদার জীবন একে অপরের সাথে জড়িয়ে যায় এবং কিভাবে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে তার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের ছোঁয়া পড়ছে। আপনারা কি মনে করেন নেইমার এই পরিস্থিতি থেকে কি শিখতে পারেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে শেয়ার ও লাইক করতে ভুলবেন না। আগামী ম্যাচ ও নতুন আপডেট আমরা আবারও এই ধরনের নতুন প্রশ্নের আলোচনায় মিলিত হব।